আর এবার আসা যাক বিস্তারিত খবর থেকে। শুরুতেই বলছিলাম আপনাদেরকে বিধানসভা নির্বাচন সামনে, তার আগে দিকে দিকে তৃণমূলের কোন্দল। 21শে জুলাই প্রস্তুতি সভা চলছিল, আর সেখানেই দেখা গেল যে তৃণমূলের কোন্দল সামনে আসলো। মমতা বালা ঠাকুর বনাম পার্থভৌমিক হয়ে গেলেন। পার্থভৌমিকের নামে কুকথা বলায় পাল্টা কিন্তু তৃণমূলের একাংশ আবার চলে গেল মমতা বালা ঠাকুরের বিপরীতে, এবং যা নিয়ে এই মুহূর্তে বলা যায় একেবারে চরমে বনগায় তৃণমূলের শাসক কোন্দল। পার্থভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থভৌমিক সে মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, আর সেখান থেকেই পার্থভৌমিকের বিরুদ্ধে এভাবেই সরব হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। পার্থভৌমিক এই বনগাঁ সাংগঠনিক জেলা তিনি কেন দায়িত্ব নেবেন, তিনি কি অফিসিয়ালি কোনো দায়িত্বে আছেন, এই প্রশ্নটা কিন্তু মমতা বালা ঠাকুর করেন। সেখানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হয়, ঠিক সেই সময়কালীন কিন্তু তৃণমূলের একাংশ তারা কিন্তু মমতা বালা ঠাকুরকে কেন্দ্র করে বেশ কিছু অশ্লীল মন্তব্য করেন বলেও কিন্তু এক তৃণমূল কর্মী ইতিমধ্যে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সভায় মা বক্তব্য রাখছিলেন, ব্যক্তি স্বার্থে হোক অন্য কোনো কারণে হোক তার ভালো লাগেনি, আর বিশেষ করে মা মতুয়া সম্প্রদায়ের মানুষ বলেই তাকে এই কটূক্তিটা করা হয়েছে। ছোট জাত, চাড়াল, মতুয়া, ফতুয়া এরকম কটূক্তি ভাষায় মাকে ইঙ্গিত করে এইসব কথা বলা হয়েছে। এটা মতুয়াদের ভাবাবেগে আঘাত লেগেছে। থানায় অভিযোগ দায়েরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই উপপ্রধান। এটা মনে হচ্ছিল যেন কোনো একটা পারিবারিক দ্বন্দ্ব বা সমস্যার কথা উনি ওই জায়গায় বারবার তুলে ধরছিলেন। এই জায়গাটায় আমার খারাপ লেগেছিল। বলছিলেন যে পার্থভৌমিককে আমার জানা নেই। তৃণমূলের অন্দরের এই মুষল পর্বকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুর। এই যাদের লিডার হরিগুরুচাঁদ ঠাকুরকে অকথ্য ভাষায় বক্তব্যে রাখতে পারে, তাদের ছোট নেতারা আর কি করবে? টেরটা পাবে না, কারণ বলি তো হয়েই যাবে। তার আগে যদি বলি হয়ে যায় তাহলে তো টের পাবে না। সেই সময় চলে আসছে, ও তো বুঝতে পারছে না যে কোন হাড়ি কাটে আমি গলা দিয়েছি। কোন্দল ঢাকতে সাফাই দেন বিশ্বজিৎ দাস। অযাচিতভাবে কখনো পার্থভৌমিক বনগাঁতে আসেনি, কোনো উপদেশ দেয়নি। স্বাভাবিক কারণে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তখন উগড়ে দিয়েছেন যে লিডারের সম্পর্কে, সেইটাই বহিঃপ্রকাশ। কর্মীরা একটু উত্তেজিত হয়েছেন, এছাড়া অন্য কিছু নয়। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই যে কোন্দল প্রকাশ্যে, এই কোন্দলের মোড় কোন দিকে নেয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।